محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وتسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সকলে পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم এই যে একটা ছোট্ট তাবিজের মতো একটা দোয়া তেলাওয়াত করলাম। এই দোয়াটার মাধ্যমে আমরা এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিকটে আরাধনা বা প্রার্থনা জানাইলাম, ও আল্লাহ, তুমি আমাদিগকে মারদুদ শয়তানের ধোঁকার থেকে ওয়াচওয়াচর থেকে বাঁচাও। তাহলে দোয়াটা ভালো হয়েছে না মন্দ হলো? ভালো হয়েছে। আর জোরে বলুন, ভালো হয়েছে। ভালো হয়েছে। আর একবার যদি আমরা তেলাওয়াত করি এর মাধ্যমে তো কোনো অসুবিধা হবে না। তাহলে এবার আমরা মুখ খুলে তেলাওয়াত করব। কেন? কোরআন কারীম যখনই তেলাওয়াত করা হয়, মুখ যদি খোলা না হয় তাহলে আল্লাহর কালামের হরফকে শুদ্ধ করে তেলাওয়াত করা সম্ভব হয় না। পৃথিবীর মাধ্যমে যত কিতাব আপনি তেলাওয়াত করুন, কোনোটার মাধ্যমে যদি আপনি মুখ খুলেন বা না খুলেন ওতে কোনো অসুবিধা আসবে না। কিন্তু কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, হরফ যখন তেলাওয়াত করা হয়, ওই সময় মুখটাকে খুললাম হিসাবে খুলে খুলে তেলাওয়াত করতে হয়। তবে সেই হরফটার উচ্চারণ সঠিক হবে। আর যখনই সেই তেলাওয়াতের হরফটাকে আপনার শুদ্ধ হয়ে গেল, সঠিক হয়ে গেল, এক একটা হরফের তেলাওয়াতের বাদৌলতে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের আমল নামায় 10টা করে নেকি তার আমল নামায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে একবার বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করতে মুখ খুলে তেলাওয়াত করা। আমরা মুখ খুলে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আর একটা কথা একটু ইশারা দিয়ে যায়, সেটা হলো এই আউযু বিল্লাহ আর হলো বিল্লাহ। কি বাবা? একটা হলো বিল্লাহ আর একটা হলো বিল্লাহ। লা যখন পড়া হলো এটা বলা হয় মজহুল। আসলেতে কোরআনে কারীম তেলাওয়াত করতে যে ওখানে মজহুল চলবে না, মারুফ পড়তে হয়। যারা ইলমে তাজবীদের কিতাব পড়েছেন তারা অবশ্যই জানেন, বিভিন্ন অন্য যে কিতাব যত আছে আরবি লাইনে, সেখানে মজহুল আর মারুফের কোনো পার্থক্য নেই। কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত করতে যায় মারুফ পড়তে হয়। হ্যাঁ, আছে রিওয়ায়াতে হাফসের মাধ্যমে একটা জায়গায় বিসমিল্লাহি মাজরেহা, একটা জায়গায় খালি মজহুল পড়া চলবে, আর বাকি কোথায় রিওয়ায়াতে হাফসের মাধ্যমে চলবে না। এই জন্য আমরা তেলাওয়াত করতে হুশ করে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أفضل ذكر لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বলো লা ইলাহা إلا الله ওগো বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ দয়া করে ফুহুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله চাঁদ সূরজ গ্রহ তারা আমার মহলা নামে পাগল তারা চাঁদ সূরজ গ্রহ তারা আমার মহলা নামে পাগল তারা আমার মহলা নামে এতই দয়া আমার মহলা নামের এতরে মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ বলো لا إله إلا الله লা ইলাহা জোরে লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله এই আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বিশাল আয়োজিত কুরআনের মাহফিলে সুনামধন্য সবার সভাপতি সাহেব আসমানের তারকা নিশানা হযরতে উলামায়ে কিরাম বুজুর্গানে দ্বীন উপস্থিত সামনে থাকা আমার যুবক বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া ও নিয়ামত যিনি আমাদিগকে কুরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মহত্তম দোস্ত বুজুর্গ, আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে বসেছি এদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 4টি পুরস্কারের এলান করে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যারা বলছেন যে আমরা প্যান্ডেলের বাইরের থেকে
বাড়ির থেকে মাইকের আওয়াজে শুনবো, তাদের নসিবে এই 4টি পুরস্কারের অধিকারী হবে না। 4টা নসিব তাদের কপালে মিলবে না। 1 নম্বর, তারা পাবে না ফেরেশতারা যে এখন এই প্যান্ডেলটাকে ঘিরাও করে রেখেছেন, এখান থেকে তারা বঞ্চিত হয়ে থাকবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, বঞ্চিত হয়ে থাকবে রহমতের থেকে। হ্যাঁ, শুনতে পাবে বটে ঠিক, আওয়াজ যাবে বটে ঠিক, কিন্তু তাদের উপরে কোনো রহমত বর্ষিত হবে না। কথা বলেন না কেন বাবা? আমার ভাষা বুঝেন নাই? হ্যাঁ, তো বলেন, তাদের উপরে কোনো রহমত হবে না। না। 3 নম্বরে, তারা পাবে না সাকিনার বরকত। কি পাবে না? সাকিনার বরকত তারা পাবে না। 4র্থ নম্বরে তারা পাবে না, সেটা হলো কি, আপনারা যারা এখানে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেছেন, বর্ণনা শুনতেছেন, তাফসির শুনতেছেন, তাদের কপালে এটার থেকে বঞ্চিত হবে যে আমার আল্লাহ আপনাদের গবেষণা তার আরশে কুরসিতে রহমতের ফেরেশতাদের সামনে আমার আল্লাহ নিজে তাদের সাথে আলোচনা গবেষণা করে যে দেখো অমুক জায়গায় আমার বান্দারা কি সুন্দর আমার জিকিরের মাহফিলে বসে বসে আমার কোরআনের তাফসির তারা শুনতেছে। শোনো ফেরেশতারা, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি, ওরা ওই জমিনের মাধ্যমে আমার আলোচনা করে, আর আমি আল্লাহ, আমি মাওলা, আমি মাবুদ, আমি রব, তাদের আলোচনা আমার আরশে কুরসিতে আমি নিজে আলাপ আলোচনা করি। একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে যারা বাড়িতে আছেন তারা মজমায় আসতে হবে, তবেই যেন এই 4টার অধিকারী, কথা বলুন, তবেই যেন 4টার অধিকারী হবে। আর তাছাড়া কিন্তু ওই 4টার অধিকারী একটাও পাবে না। হ্যাঁ, আওয়াজ যাবে বটে ঠিক, শুনতে পাবে বটে ঠিক, কিন্তু এই 4টার থেকে মাহরুম হয়ে থাকবে। তো আমরা যাতে এই 4টারই অধিকারী হতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন, আমাদের নসিবে যাতে লেখেন, এই জন্য আমি তাদেরকে অনুরোধ করব, অঞ্চলবাসীদেরকে, আমার মুরব্বী ভাইদেরকে, যুবক ছেলেদেরকে, যে আপনারা আর বাড়িতে বসে না থেকে মজমা এসে উপস্থিত হয়ে যান ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে যে আমরা মাহফিলে বসেছি, এই মাহফিলের অনেক দাম। যেই মাহফিলে বসলে পরে 4টা গুরুত্বপূর্ণ কথা আমরা পাইলাম। হাদিস আছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। সুবহানাল্লাহ কোয়া যাবে? এই হাদিসটার মাধ্যমে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, যেটা আমি শর্টে বলেছি। কি বলেছি বন্ধুগণ? আমি শর্ট কথার মাধ্যমে বলে গেছি। আমার ভাইয়েরা, যারা নাকি সত্য মানুষের সাথে চলবে, যারা সত্য মানুষের সাথে উঠা বসা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ইনাম দান করে। জোরে বলি না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার পবিত্র মুখ দিয়ে অত সুন্দর করে, তার কুদরতি মুখ দিয়ে অত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين। সুবহানাল্লাহ কি বলা যাবে? আরেকবার বলি না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহর ফজিলত আছে। একবার আপনি সুবহানাল্লাহ বলবেন, বলার সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ জান্নাতে একটা গাছ গাড়ে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর বরকত নেই কি বাবা? সুবহানাল্লাহর বরকত নেই? আছে। আল্লাহু আকবার যারা বলে, আলহামদুলিল্লাহ যারা বলবে, তাদের আমলনামায় গোটা পৃথিবীর ফাঁকা জমিনটাকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে তসবিহাতের গুলা দাম আছে। এবার বলবেন হুজুর, একবার যদি আমি আলহামদুলিল্লাহ বলে দিলাম তো গোটা পৃথিবীর ফাঁকা জমিনটা তো নেকিতে ভরে গেল, আর একবার যদি আমি তেলাওয়াত করি তাহলে এবার ওই নেকিটা থাকবে কই? কথা বলেন ঠিক না নাই? ভরে গেছে পুরা গোটা জমিনটা, রাখবেন কই? থাকার তো আর জায়গায় নেই। কলসে যদি পানি ভরে যায় আরও কি থাকে? খালি সাইটার বাইরে পড়ে যায়। কলস বুঝেন তো, হাড়িতে যদি কেউ পানি রাখে এদিক ওদিকে ভরার পরে পড়ে যায়। আপনার নেকি তো পুরো আসমান আর জমিন, ফাঁকা জমিন শেষ, ভরে গেল। এবার আপনার নেকি কোথায় থাকবে? এটা কথা আসে না নাই? কথা বলুন, আসবে না কথাটা? অবশ্যই আসবে। তো এটার জন্য একটা সহজ একটি উদাহরণ আছে। সেটা কি? এই যে সামিয়ানাটা আপনারা বানিয়েছেন, বলেন তো এখানে কতটি লাইট ফিটিং করেছেন? কমসে কম 15-20টা লাইট আছে। আছে তো বন্ধুগণ? নাই? আছে আমার বন্ধুগণ আর ভাইয়েরা। তাহলে এবার বলেন, এই লাইটের পাওয়ার, এই লাইটের পাওয়ার, এই যে একটা লাইট সেখানে একটা পাওয়ার। আচ্ছা বলেন তো, তিনোটারই লাইটের পাওয়ার এক জায়গায় জমা হয়েছে কি হয় নাই? কথা বলুন, হয়নি? হয়েছে? এই বক্সের আওয়াজ এনারা শুনতে পায় না নাই? তাহলে যে আপনারা স্বীকার করতে লেট করেন কেগো? এই লাইট, এই লাইট, এই লাইট, এই লাইট, 4টা লাইট একখানে আছে। এটার পাওয়ার কি আলাদা আলাদা হয়ে গেছে না একই জায়গায় আছে? আমার বন্ধুগণ, স্বাভাবিক দুনিয়ার মাধ্যমে যদি একটা লাইটের পাওয়ার আর একটা লাইটের পাওয়ার এক জায়গায় যদি আমার আল্লাহ জমা রাখতে পারে, আপনার আর আমার নেকি কি আমার আল্লাহ জামাই জমা রাখতে পারে কি পারে না? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লাইটের পাওয়ার যদি আল্লাহ এক জায়গায় রাখার জন্য ক্ষমতা রাখে, আপনার আর আমার নেকি এক জায়গায় জমা রাখার ক্ষমতা রাখে না? কি বন্ধুগণ, রাখে না? নাই, রাখতে পারে। আমার বন্ধুগণ, যারা নাকি নেক আমল করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আর রাসূলের কথা মোতাবেক জীবনটাকে গড়বে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ আজকে নয়, 2 দিন আগে নয়, 1400 বছর আগে, 1400 বছর আগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেনার পবিত্র মুখ দিয়ারে গোটা উম্মতের জন্য এলান করে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে না তো কোরআনে কারীম কি আজকে নাজিল হয়েছে? কথা বলবেন বাবা, কোরআনে কারীম কি আজকে নাজিল হয়েছে না 1400 বছর আগে? জোরে বলুন, 1400 বছর আগে আপনার আর আমার রাসূলের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে। আপনারা জানেন যে আল্লাহ পাকের 100টা সহিফা কিতাব, এই 100টা সহিফা কিতাবের মধ্য থেকে হযরত মূসা আলাইহিস সালামের উপরে একটি কিতাব নাজিল হয়েছিলেন। আবার ফিরে এমন করে অন্যান্য নবীদের উপরেও আমার আল্লাহ নাজিল করেছে, কিন্তু তার মধ্যে থেকে একটি কিতাব যার নাম হলো ফুরকান, যার নাম হলো কুরআনুল কারীম। এই কুরআন শরীফ, এই কুরআনুল কারীম আপনার আর আমার রাসূলের উপরে আল্লাহ পাক নাজিল করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু এখনকার দিনে শিয়ার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, মানুষকে গুমরা করছেন। তারা কি বলে তা কি জানেন? শিয়া মানুষ হয়তো আমাদের এখানে বত্তরে জাহির হয় নাই, তবে গুজরাটে গেলে পরে পাওয়া যায় শিয়া। ওরাও কিন্তু মুসলমান দাবি করে, ওরাও কিন্তু মুসলমান দাবি করে। আবার আরেকটা দল বাড়াচ্ছে এই বর্তমান নগদ আরেকটা দল হচ্ছে, সেটা হলো কি বলে, রাসূলের কথাকে আমরা মানি না, শুধু কোরআন মানি।
নাউজুবিল্লাহ বলুন, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস মানি না, রাসূলের হাদিস মানি না, খালি আমরা কোরআন মানি। আর এই দলটার শুরু হাত হচ্ছে সেটা বাংলাদেশ। এই দলটার শুরু হাত কোথার থেকে? কথা কয় না মানুষ। বাংলাদেশের থেকে যত ভণ্ডামি আরম্ভ হচ্ছে, আমার সন্দেহ হয় যে এত ভণ্ডামি গোটা জগতবিনী আর নাই। আপনারা খারাপ পাবেন না, আপনারা খারাপ পাবেন না। ওদিনকে কয়েকজন বাংলাদেশি আলিমের সাথে, যেমন জিহাদির সাথে আমার সাথে দেখা হলো, উনি আমাদের দেওবন্দি পন্থী আলিম। তো ওনাকে বলছি, হুজুর যে আপনাদের বাংলাদেশের থেকে যত ভণ্ডামি আরম্ভ হয়েছে, আমরা হিন্দুস্তান থেকে গৌরব অনুভব করতে পারি যে আমাদের হিন্দুস্তানে থাকার পরও এত ভণ্ডামি আপনাদের মতো নাই। জোরকন্যা সুবহানাল্লাহ। তখন উনি মুখটা একটু ছোট করলেন, বললাম ছোট করলে আমাদের কোথায় আসবেও না, যাবেও না। যত হান্ডারি আর ভান্ডারি সেটার নাম হলো বাংলাদেশ। যত নাচুনি আর খসুনি, ঢোল আর মদ আর কি করে কয় ভাং আর গাজা, ইর বাবা ক্ষীর বাবা, তারপরে কত যে বাবা, সেটা হলো আমরা করে বাংলাদেশ। খালি চুপচাপ শুনতে ছিল। কথা বলেন ঠিক না নাই? মুখ খোলা বলেন ঠিক না না ঠিক? মুসলমানের আওয়াজ তো জোরে হতে হবে। মুসলমানের এক ধ্বনিতে বেঈমানেরা তো ঘরে যা ঢুকতে হবে। কথা বলেন ঠিক না নয়? কোথায় যা ঢুকবে? এক ধ্বনিতে তার ঘরে ঢুকতে হবে। একজন নারীর আল্লাহু আকবারের আওয়াজে যদি সারা বিশ্ব কাঁপতে পারে, আর এতগুলা মানুষ এখানে উপস্থিত আছে, আল্লাহর ধ্বনিতে কি এই গ্রামটাকে কাঁপতে পারে না? কতক্ষণ ঠিক না নয়? একজন নারী পর্দার কারণে আল্লাহর ওয়াস্তে ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্ব কেঁপে উঠেছিলেন। কতক্ষণ ঠিক না নাই? ইমানদার হইলে এমন হইতে হবে। নাম কষ্টে মুসলমান থাকা যাবে না, ইমানদারির সাথে থাকতে হবে। ইমান নিয়ে বাঁচেন, একদিন বাঁচেন, 1 ঘন্টা বাঁচেন, 1 মিনিট থাকেন না কেন বাইসা আল্লাহর জান্নাতে চলে যাবেন। বেঈমান হয়ে ফেরানোর মতো 100 বছর বাঁচলেও জাহান্নামে যাইতে হবে। কতক্ষণ ঠিক না নয়? খারাপ পাইলেন আপনারা? বেজার হয়েছে? জি না, রাজি? রাজি রাজি। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি আমি আল্লাহ আর আমার রাসূলের যদি তোমরা ইত্তেবা করতে পারো, অনুসরণ যদি করতে পারো, তাহলে আমি মাওলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে যাদের জন্য আমি ইনাম দিয়েছিলাম, যাদেরকে পুরস্কৃত করেছিলাম, যাদেরকে আমি আল্লাহ ইনাম দিয়েছি, তোমাদেরকেও আমি মাওলা পুরস্কার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর মধুর জবান দিয়ে রে, কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি মাওলার যদি তোমরা ইত্তেবা করতে পারো, সাথে সাথে রাসূলের কথা মোতাবেক যদি তোমরা জীবনটাকে যদি বানাতে পাও, আমি আল্লাহ
তোমাদেরকে ওই ইনাম দিব যাদের জন্য আমি মাওলা ইনামের কথা বলেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন কি, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। ফাউলাইকা, আমার আল্লাহ ইশারা দিয়ে বলতেছেন এই মুমিনদেরকে, ঈমান আনার দিকে আমার আল্লাহ লক্ষ্য করে জানিয়ে দেয়, শোনো ঈমান আলারা, ও মুমিনেরা, যদি তোমরা আমি মাবুদের ইত্তাবার সাথে সাথে মানার সাথে সাথে রাসূলকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে 4টা ইনাম দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। ফাউলাইকা, আল্লাহ পাক ইশারা দিয়ে বলতেছেন শুধু আপনাকে আর আমার দিকে। এখানে ফাউলাইকা দিয়া কাফের যারা আছে, ফাসিক যারা আছে, বেঈমান যারা আছে, মুশরিক যারা আছে, তাদেরকে আল্লাহ বাদ দিয়ে বলেছেন, একমাত্র ঈমানদারের কথাই বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বললেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদের জন্য ইনাম রেখে দিয়েছি, শুনে রাখো, আমি তাদের মতোই তোমাদেরকে এমন ইনাম ও পুরস্কার দান করব। সেটা কি, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার বন্ধুগণ, মিনান নাবিয়্যিন, নবীগণের মধ্য থেকে বানাইয়া দিবে। এটা হলো 1 নাম্বার ইমানদারের পুরস্কার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জগতের মাধ্যমে একজন মা ছিল রে, যেই মেয়েটার নাম ছিল খাদিজাতুল কুবরা, যার নাম ছিল খাদিজাতুল কুবরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে 4টারই অধিকার বানাইয়া দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, 4টারই অধিকারী হয়ে খাদিজাতুল কুবরা কবরে চলে গেছে, জান্নাতে পৌঁছে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আজও কোনো মা যদি চেষ্টা করে যে আমি খাদিজার মতো অধিকারী হয়ে যাব, কমসে কম নবীগণের মধ্য থেকে যদি নাও হতে পারে, শুহাদার মধ্য থেকেও হইতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুহাদাও যদি না হইতে পারে, সলেহিনদের মধ্য থেকে হতে পারবে। সলেহিনদের মধ্য থেকে যদি না হয়, কমস কম সিদ্দিকিনের মধ্য থেকেও হইতে পারে। একটা বাদ দিলাম, 3টা যদি চেষ্টা করে কোনো ভাই, কোনো বন্ধু, কোনো খালা, কোনো ফুবু, কোনো মা যদি চেষ্টা করে, অবশ্যই 3টার অধিকারী হইতে পারে। কথা বলেন, পারে না নাই? আর জোরে বলেন, পারে কি না? আচ্ছা, পারে যে দেখি আমরা কারা কারা বিশ্বাস করি পারে। মাশাআল্লাহ, নারে তাকবীর। দিন ইসলাম।